এনে সবকিছু পাওয়া যাবে? পুরো এভরিথিং। ও হোলসেল বেচে তো সুপ্রিমের বলছে। হ্যাঁ কিন্তু সুপ্রিমের হোলসেল বেচে আমার দিকে তুমি এনে গেলে অনেক কারণ পাবা। কাল লাগা হয়তো কইতে পারো যে তোমার কোনো ব্যাপার না, আমার কিন্তু কোনো ব্যাপার না, তোমার দোকান ছেড়ে দিতে আমি চাইরা নাও কিন্তু আমার কমিশন দেয় না। এটা আমার লোক কোনো দোকানই নেই যে সকলে এনতে মাল নিলেও আমি কই দিতে কাস্টমার তুমি কত নিবা না হোগা, কিন্তু আমার জন্য কোনো যে রাখতে হবে করতে পারবো কোনো বিষয় না। কারণ ধর্ম সুস্থ আজ পর্যন্ত কোনো দোকানদারের দিতে হবে কেন আমি কাস্টমারের মাল নিব, তুমি মাল দিবা। এবার তুমি আর কাস্টমার বুঝছো না, কাস্টমার লাগে পাওয়া যায় না, সব খাওয়াটা সব পাওয়া যায় না, সব কিছু তুমি কি একটু যায় দেখো মারো রেনু যাবে একটু কিন্তু কামখা করে গেলাম দাম দাম একটু কারণ হলো কামখা করে কই কি তুমি যে টাকা যাবা তুমি প্রথম দিন গিয়ে দেখলা হয়তো দেখা গেলো যে 12-20 দেখলা যে এদিকে 12-20 থেকে হয়তো 10 টাকা বেশি, কতটা চিন্তা করি। এবার তুমি গেলা একদিন আবার 12-20 আসলা আবার গেলা, এবার আসা যাওয়া খরচা ভাড়া ভাড়া, তারপর মালটা আনবা ভাড়া, এবার মালটা ধরুন একটা দুইটা মাল বাঁচবে এটি কিন্তু আবার রিটার্ন দিয়ে আসতে হবে, মানে বহুত ফ্যাকাল্টি যেরকম দোকান থেকে আনলে চার্জ কত দিতে হবে এটা তো কইলা না, মেন মেন আলাপটাই তো করলাম না। চার্জটা বলতে কি শুনো, এটা তো আদা করা হ্যাঁ কথাটা বুঝছো। এখন তো তোমার ফুল তো চাইলেও হবে না, এটা তো কেউই দিবে না। একটা বিবেচনা করে দিও, ওর লগে যা আলাপ হয়েছে একটা বিবেচনা করে দিও, এতে তোমার লগে কি হবে না, একটা বিবেচনা করে ওর যে ওর লগে তো একটু রেট তো ফুরাইছো নাকি, একটা বিবেচনা করে দিও যে এতটুকু কাজও করছে এতটুকু বাদ দিয়ে না তোমারটা কয়ে দাও, এটা বেজাল রাখা ভালো না বুঝছো, কাজটা করি পর একটা বিবেচনা করে তুমি দিও। এটা লেগে তুমিও দূরের না, আমার বাড়ি এখানে তানিশার বাড়ি জীবন ভরে আমার কথাটা শুনো, এর বিল্ডিং এর জীবন ভরে আমি কাজ করি, মানে একটা তার কাটি লাগলেও আমার আমার লাগে। এরা কিন্তু জানে যে আমি কোন প্রকৃতি, কাজটা করি একটা বিবেচনা করে দিও যাতে তোমারও লস না হয় আমারও যাতে লস না হয়। ঠিক আছে, তুমি হিসাবটা তো কইবা না, এটা হইব না, এটা লেগে তোমার বাঁচবে না, পয়সার লেগে বাঁচবে না। তুমি কাজটা আমি করি পর একটা আরে না তুমি এটা না করে এলে কাম করলে তোমার এটা কেমন হয়? তুমি বাদদাসে কি পরে কি আমি একটা আসমান সাহেব হয়ে থাকবো? এইভাবে করলে আমার মার্কেট হইতো 5 বছরের মধ্যে মার্কেট বানিয়েছে, তোর এই মার্কেটটা অত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবো। আরে না একটা আইডিয়া তো দিবা না, এটা কেমন হয় এটা তো কইবা যে কত আইডিয়াটা কি 10-এর উপরে ধরে রাখ, হ্যাঁ 10-এর উপরে ধরে হয়তো 12 যাইতে পারে, আমি এতটুকু কই দিই। তোমার চার্জ হ্যাঁ হ্যাঁ এত হইলে কেমন হইব? এই তো কোমরটা লাগাইতে হবে না, পরে আবার এই যে করি না তুমি দেখ আর কত লাইন বাইরে হয়, তুমি তো বলতেছো যে এটা বেশি হয়েছে, পরে আর কত লাইন বাইরে হবে এটা কোনো হিসাব নাই। এই যে মেয়েটা এখন করতেছে কথাটা বুঝছো, আগে কথা ছিল একরকম পুরানি, তখন বলে এনে পয়েন্ট লাগবে হেন পয়েন্ট লাগবে হেন করুন, আমার কিন্তু পয়েন্ট গুলো করে দিতে হবে, পয়সা কিন্তু বেশি দিবে না, 1 টাকাও বেশি দিবে না, হ্যাঁ ওই রেটের মধ্যে আর পয়েন্ট বাড়াইতে হবে, তোমারটা সেম হবে সব বাড়িতে এরকম। পর লাস্টে আমরা নিজের থেকেও কিছু কিছু পয়েন্ট আবার বাইর করে দিই যে এই জায়গায় এটা করে দিই ভালো হবে। তেল তো দেয়া লাগে কেন, তোমার একটা ট্যাঙ্কি লাগাইবা ইয়ে লাগাইবা না, এটা তো হয় না, এটা তাহলে কেমন হয়? তাহলে হাজিরা করো, করাও হাজিরা করো, হাজিরা করলে কত হাজিরা? 700 টাকা করে হাজিরা। কয়জনে করবা? 2 জনে। 2 জন করবা? হ্যাঁ ওটা একজন হেল্পার? হ্যাঁ হেল্পার বলতে কি যে কাজটা ওই যে চ্যাংড়া ওরে নিয়ে করতে হবে, আমি তো একলা করবো, ওরও তো কাজ একটা ইয়ে এত হেল্পার এত আর 700 দিবা না? থাকলেও তারা তো আমার সমানই দিতে হবে, কথাটা বুঝো নাই? আমার তো তুমি যদি হন আমার যদি 700 দাও, হ্যাঁ যদি 400 দাও, তাহলে আমার এদিকে আরো 100 টাকা আরো দিতে হবে, কেন আমি তো বেমেনি করতে পারবো না। এই যে যে কাজটা এখন করতেছি ওইটা কিন্তু হ্যাঁ কিন্তু কিছুই জানে না, আমি না গেলে কিন্তু কাজ বন্ধ, কথা কিন্তু হ্যাঁ কিন্তু আমার আদা গেলে কাজ দেওয়া, কেন তার লোক আমি বেমেনি করতে পারবো, আমি তো বলবো পয়সা কম নেই। এবার যদি ওই ইচ্ছা কিন্তু দাদা তাহলে তুমি কাজটা করতো তুমি নাও 1000 টাকা বেশি, সেটা হলে আলাদা। কিন্তু হাজিরা 700 কেন এত হাজিরা তো লাগে? 500-400 করে লোক পোষাবে, কারণ মেশিন দুনিয়ার মেশিন টেশিন লাগে দেখ বললেন না, ফেলদুরসি বাইরে বলে মেশিন কত খারাপ হয়েছে, এই মেশিনের পয়সা তোমার লিখা দেয় না, আর তোমার কাজ করতে গেলে মেশিন খারাপ হয় তুমি দিবা না, ঠিক করার পয়সা পর্যন্ত মেশিন দেয়। একটা মেশিন কিনতে গেলে 7,000 নয় 8,000 করে নেয়। মিস্ত্রি হাজিরা তো কত কত 450, তুমি 500 দেয়? রাজমিস্ত্রি তুমি হিসাব করতেছ, রাজমিস্ত্রি হিসাব আমাদের এনে করে লাভ হচ্ছে না। আচ্ছা ওই করি না কাজটা, না হাজিরাই করে দাও, হিসাব টিসাব বাদ দাও, তুমি তাহলে কত হাজিরা দিবে করে দাও, হাজিরা হিসাব করে দাও, 2 জন আইবা বুঝছো, 2 জন আইবা তুমি হাজিরা হিসাব করে দাও, কয়টার সময় আইবা? আইলে তো আমার টাইম হলো 9টা থেকে 10টা। আচ্ছা 10টা তো পর লাস্ট, মানে 10টার পর হইলে বাবা যে আরে ছুটি কয়টায় করবা? ছুটি তো আমরা 3টা 4টা অবধি করি।
চারটা তো দুপুর দুপুর হইলো কেন সারা দুপুরে খাইতে যাবে না? না খাইতে যাবে এই যে আমি যে বাইরে হ্যাঁ। খাওয়া খাবি নাই তো একবার 4টা বা 4টা 5টা বাজে 4টা 4:30 5টা বাজে কোনোদিন কাজের বুঝছে এবার দেখা গেলো যে কাজ করতেছি না এইটুকু কাজ আমার বাকি আছে 5টা বাজে তখন কিন্তু আমি এই কাজটা ছেড়ে দিতাম এটা আমি কইরা দিতে হবে কারণ নাইলে একটু কাজের লেগে কালকে দিনে আমার আবার মেনু পরফরম হবে কাজটা হয়ে যায় এরকম এই যে ওইদিকে গেছি খালি একটা প্যান লাগাইছি আর ট্যাঙ্কির লাইনটা করছি কারণ ট্যাঙ্কি উঠাচ্ছি উপরে হ্যাঁ। কারণ আমি সেই লাইন না করে জল না উঠাইলে তো ট্যাঙ্কি হাওয়ায় ফেলা দেবো এই 70 ফুট লাইন কাটছি গর্ত করে কাটতে আবার সন্ধ্যা লাগছে আমার আইতে এইটুকু লেগে হাজিরাই করে দাও তাহলে হইবা হাজিরা করা দেবো অসুবিধা বুঝছো তাহলে 600 করে নিও হাজিরা আর কি বুঝছো আচ্ছা হইব তাই করে দেবো এটা বন্ধু যায় আর হাজিরা করলে একটু স্পিডেই করবো বইয়া থেকে আমি কইলাম কি আমার হাজিরা তুমি হাজিরাতে আমার কথাটা শুনো এইটা তো তুমি কইরা খাও এটা তো আমি তো তুমি হাজিরা যেরকম আমি কাজ করব কোনটাকে দিবে এরকমই কাজ করব আমার যদি বয়া থাকার লাগে আমি বয়া 1 ঘন্টা বয়া থাকবো তুমি কিচ্ছু কইতে পারবে না কেন লাগে আমি ওই 1 ঘন্টাটা মেকআপ দিয়াম আমি কাজের মধ্যে এই যে বইরিছে অনেকে আছে যে মালিক আইলো হাতাহাতি করলো মালিক গেল আবার মোবাইল করতে আমার তাহলে হাজিরাই করে দাও এটা কথা হইলো হাজিরা দিলাম কন্টাক্ট করে 600 করে হাজিরা দিবা দুজন আইবা করে দাও যাও ঠিক আছে মাল দিয়ে নে কবে থেকে ধরবা তুমি মাল দিয়ে আনো 2-4 দিন পরে খালি সেট করে দিস তাই 2-4 দিন 2-3 দিন পরে থেকে তো তাই 3 দিন ধরো 3 দিন পরে ধরবা ধরে আর বাদ দিও না একবার করে না 3 দিন তো পরে ধরলে তো তোমাটা একবার শেষ করে দিব না 3 দিন পরে না তোমরা একবার শেষ করে কেন ঠিক আছে, তাহলে মাল সেটা ধরো 3 দিন লাগবে আজকে গিয়ে কদ্দুর করি দেই হ্যাঁ তো কাটতাছে এই যে আমরা দুজনকে কদ্দুর করি পরে 2-3 দিনে এটা শেষ করে তোমার 3 দিনের মধ্যে আমি ঠিক করব মাল আইনা খালি আমার একটা ফোন মারা মাল আইসা করতে ঠিক আছে